আমার বাবা এই মানিকগঞ্জে, উনি বিগত সময়ে 3 আসনের এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। আমার বাবার একটা পুরাটাই ছিল মানিকগঞ্জের মানুষ এবং জেলা নিয়ে কাজ করা। তারপরে উনার অনেক স্বপ্ন ছিল যেগুলো উনি পূর্ণ করতে পারেন, এবং কেন করতে পারেন না সেটা আপনারা অনেকেই জানেন। আমার ইচ্ছা যে আমার বাবার সেই অপূর্ণ স্বপ্নগুলি আমি পূরণ করতে চাই। মানিকগঞ্জের মানুষের এই ধানের শীষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিগত 17 বছর সেই ভালোবাসা আমরা প্রকাশ করতে পারিনি। এখন পরম করুণাময় আল্লাহ রহমতে সেই সুযোগ এসেছে। নিশ্চয়ই মানিকগঞ্জের মানুষ তাদের ভালোবাসাকে আবার ফিরিয়ে আনবে ধানের শীষে ভোট দিয়ে। 5ই আগস্টের পরে আরো বেশি বিভিন্ন জায়গায় আমার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে। যেখানে গিয়েছে সেখানেই যে কথাটা সব থেকে প্রথম আসছে যে আপা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কারণ মানুষ প্রতিদিন তার যাতায়াতের রাস্তাটা যদি ভালো না হয় সে তো তার কাজটাও করতে পারে না ঠিক মতন। তো সেই ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হলো মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের উন্নয়নটা কাজে হাত দিতে হবে, এটা প্রথম। স্বাস্থ্য ক্ষেত্রে মানিকগঞ্জে আমি দেখেছি, নিজেও গিয়েছি মানিকগঞ্জ মেডিকেল কলেজে, যেখানে বিগত সময়ে যে সরকার ছিলেন তারা এত মেশিনারি কিনে এনে রেখেছে কিন্তু সবই অকেজো হয়ে পড়ে আছে। এখানেও বিরাট একটা দুর্নীতি চলেছে। সেই জায়গা থেকে আমার মানিকগঞ্জের লোকজনের যে সেবা পাওয়া কথা, সে সেবা কিন্তু তারা পাচ্ছে না। আপনারা দোয়া করবেন আগামীতে ধানের শীষে সরকার যদি গঠিত হয় তাহলে আমরা এই মানিকগঞ্জ মেডিকেল কলেজে একটা বিরাট পরিবর্তন এনে জনসাধারণের উপকারে যাতে কাজ করতে পারে সবাই, সেদিকে আমরা সুনজর দিব।